আমার যে ছোট একটা মেয়ে ছিল, যখন ওকে জিজ্ঞাসা করে কেউ স্কুল বা টিচার অথবা অন্য কেউ, যখন জিজ্ঞাসা করে তোমার বাবা কি করে, তোমার বাবা কি করে, ও চুপ করে যায়, ও বলতে পারে না যে ওর বাবা কি করে, ও বাবা কোথায় আছে বলতে পারে না। এই বিষয়গুলো নিয়ে কথা বলা সত্যি কষ্টের। কে ইলিয়াস আলীকে সবাই আপনারা চিনেন। ইলিয়াস আলী দীর্ঘদিন এই অঞ্চল তথা সিলেট বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন। উনি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সিলেট 2 আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ইলিয়াস আলীকে 2012 সালের 17 এপ্রিল গুম করা হয়েছিল। কে গুম করেছিল? এই বর্তমান সরকার। কেন করেছিল? কারণ ইলিয়াস আলীর যে সংগঠিত নেতৃত্ব এই সিলেট অঞ্চলের মানুষকে একত্রিত করেছিল টিপাই মুখ বাদ আন্দোলনকে কেন্দ্র করে, সীমান্ত লং মার্চ সহ সব ধরনের দাবি আদায়ে সোচ্চার ছিলেন তিনি। রাজনৈতিক বিভিন্ন মামলা হামলা করা হয়েছিল, একাধিকবার তার গাড়িতে হামলা করা হয়েছিল, মামলাও দেওয়া হয়েছিল। কোনোভাবেই রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বর্তমান সরকার ইলিয়াস আলীকে গুম করেছিল। ইলিয়াস আলীকে গুম করেছিল এবং সেই সাথে তারা গুমের যে একটি নিয়ম তারা চালু করেছিল, সেই গুমের নিয়মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বেছে বেছে সমস্ত তরুণ, শক্তিমান এবং সাংগঠনিকভাবে যারা অত্যন্ত দক্ষ ছিল সেই সমস্ত নেতাদেরকে গুম করা হয়েছিল বিএনপিকে দুর্বল করে দেওয়ার জন্য। তাদের একটি সুদূর প্রসারী পরিকল্পনা ছিল যে বিনা ভোটের যে আজকে নির্বাচন তারা করছে, আর এই যে তারা নিশিরাতে ভোট ডাকাতি করছে, এইগুলো যাতে তারা সুন্দরভাবে করতে পারে সেই জন্য তারা এই সমস্ত নেতাদেরকে গুম করেছিল। আমাদের পরিবার, আমাদের মতো যারা গুম হয়েছিল সেই সমস্ত পরিবারের উপর একটি তকমা লাগিয়ে দিয়েছিল সরকার। সেটি হচ্ছে যখনই আমরা কোথাও যাই আমাদের পরিচয় হয় আমরা গুম পরিবারের নেতা। আমাদের ব্যক্তিগত পরিচয় বড় কথা না, সেখানে গুম পরিবারের নেতা হিসাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। এটা যে কত বড় কষ্টের আর এটা যে কত বড় লজ্জার, সেটা আসলে আমরা ছাড়া কেউ বুঝবে না সেই কষ্ট। আমরা বিভিন্ন সময় গুম পরিবারের সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে অনেক সমাবেশ বা মিটিং হয়, যখন আমাদের কোনো ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে এমন কোন ভাইয়ের নেতার স্ত্রী যখন বলে যে একটি মানুষকে মারতে কতটা গুলি লাগে, সেটা এই সরকার সেটা বুঝবার ক্ষমতা এই সরকারের নাই। কতটা নির্মম হতে পারে এই সরকার সেটা বোঝার ক্ষমতা এই সরকারের নাই।